সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে গেলাম ডক্টর দেখাতে। ডক্টর দেখে দিয়ে দিল আমায় গাদা গাদা ওষুধ। কি এমন হলো যেটার কারণে আমাকে ঘুম থেকে উঠেই চলে যেতে হলো ডক্টর দেখাতে, আর ডক্টর কেনই এত ওষুধ দিল সবকিছুই তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যায়। আমি অনন্যা, আজ আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিওটা শুরু করছি। প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার সময় চোখটা কেমন ভারী ভারী মনে হচ্ছিল। ঘুম থেকে উঠে আয়নায় গিয়ে মুখটা দেখতেই দেখতে পেলাম চোখটা ফুলে গেছে আর হয়ে গেছে একদম লাল। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সামনে থেকে চোখটা লাল হয়ে গিয়েছিল আর প্রচুর প্রবলেমও হচ্ছিল। চোখ যেহেতু খুব সূক্ষ্ম জিনিস, তাই মা বললো ডক্টর দেখিয়ে নে। ডক্টর দেখাতে যাব তার আগে প্রতিদিনের কাজ ঘর মোছা, তো সেটাই করে নিলাম। ছাদে আসতেই দেখতে পেলাম গাছগুলোয় কি সুন্দর সুন্দর ফুল এসেছে। তো তারপর নিচে এসে ঘর মোছার পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে যাব বলে। আমি যেখানে ডক্টর দেখাতে যাব সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। আমি এখানে আগেও এসেছি, তাই একা একাই এসেছি। ডক্টরকে দেখানো হয়েও গেছে, তারপর ডক্টর আমাকে ওষুধও দিয়ে দিল। ওষুধ নয়, দিয়েছে হচ্ছে চোখের ড্রপ। সেটা নিয়েই বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে এখন টিফিন করে নিচ্ছি। সকাল সকালই বেরিয়েছিলাম, তাই টিফিনটা করে যাইনি, তাড়াতাড়ি চলে এসেছি বলে বাড়িতে এসেই টিফিনটা করে নিচ্ছি। টিফিন করার পর চলে এসেছি আমাদের বাগানে, আর বাগানে এসেছি নিম পাতা তুলতে। আমার নিম পাতা খেতে খুব ভালো লাগে, তেতো হলেও আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমি গাছ থেকে নিম পাতাটাও পেরে নিলাম। নিম পাতা পাড়তে পারতে হঠাৎ আমার চোখে পড়লো আমার জবা গাছটার দিকে। রাজবোলহাট থেকে ফেরার পথে দুটো জবা ফুলের গাছ কিনে এনেছি, আর ওই দুটো জবা গাছের মধ্যে একটা জবা গাছে কাল ফুল ফুটেছিল, আর আজ এসে দেখলাম ফুলটা একদম শুকিয়ে গেছে। তো যাই হোক, ফুলটা ফেলে দিলাম। ঘরে এসে দেখছি মা বাজার করেও নিয়ে চলে এসেছে। মা বাজার করে নিয়ে এসেছে, আর বাজারে এনেছিল এই সবজিগুলো, যেগুলো আজ রান্না হবে সেগুলো রেখে বাকি সবজি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তারপর দেখলাম মা এনেছে চিকেনটাই এখন কলতলায় পরিষ্কার করতে চলে এসেছি। যতক্ষণ আমি চিকেনটা পরিষ্কার করছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কাল আমি লোকনাথ বাবাকে নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। সেখানে আমি বলেছিলাম লোকনাথ বাবার জন্ম, কিন্তু ওটা লোকনাথ বাবার জন্মদিন হতো না, ওটা হতো লোকনাথ বাবার মৃত্যুদিন। আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে এই দিনে পায়েস রান্না করা হয়, আর আমি কোনোদিনও বাড়ির লোককে জিজ্ঞাসাও করিনি যে এটা লোকনাথ বাবার জন্মদিন নাকি মৃত্যুদিন। যেহেতু পায়েস রান্না করা হয় তাই আমি ভেবে নিয়েছি জন্মদিনই হবে। দুজন আমাকে কমেন্ট করেছিল, তো সেটা দেখি আমি জানতে পারলাম। তো তারপর ঘরেতে এসে ফোনটা খুলতেই দেখতে পেলাম আমার ফেসবুকে 10K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর 10K ফলোয়ার্স কমপ্লিট হওয়ার পিছনে রয়েছো তোমরাই। তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে, তোমরা যদি আমার পাশে না থাকতে, আমার ভিডিও এত পছন্দ না করতে, আমার ভিডিওতে লাইক না করতে, তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না। আমি আশা রাখছি 10K থেকে 20K, 20K থেকে 50K এবং 50K থেকে 100Kও একদিন হবে। সবকিছু সম্ভব হবে যদি তোমরা আমার পাশে থাকো। তো তারপর স্নান টান করে চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। আজ আমাদের দুপুরে ছিল নোটে শাক, কলমি শাক দিয়ে ভাজা, নিম পাতা, তার সাথে হচ্ছে আলুর বড়া আর স্যালাড আর চিকেন। এইগুলো দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আমি দুপুরের খাবার খেতে থাকি। তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে তারা এই ভিডিওটাতে লাইক করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে